এমন জাতের চুরি আমার বাপের কোথাও আমি দেখছি না। গতকাল রাতে সিদ্দিকার বাড়ির একটা গরুর বাছুর রে আতফাও বাইন্দা সুরে কান্দ করে লইয়া পথ দিছে। যখন তারা টের পাইছে আর ডাড়াই শুরু করছে তখন সুরে গরু ফালায় ওইটা দৌড় দিচ্ছে। আমরা যাই পরে উদ্ধার করছি। আচ্ছা, যাই হোক, গ্রামের অবস্থাও খুব খারাপ, দেশের পরিস্থিতি তো খারাপই, গ্রামের অবস্থাও খারাপ। চতুর্দিকে চুরি আর চুরি, প্রতি রাতে আমরা গ্রামও চুরি হইতাছি। আমার হাঁস মুরগা তো বেশ কয়েকবার নিছে, প্রতি বাড়িতে হাঁস মুরগার থেকে দইরা, এরপরে মনে করেন ফ্রিজের মাংস মাছ ইটা পর্যন্ত সুরে লয়ে যেতেছে গা। পোলাপান এদিক এদিক বয়া ওপেন গাঞ্জা হাইতাছে, কেউ আসলে শাসন করার নাই। এটা অনেকেই জানে কিন্তু কেউ প্রতিবাদ করে না। কিছুদিন আগে আমরা এক মেহমান আইছে, এই সন্ধ্যার পরে এই মেহমানের মোবাইলটা লয়ে ওইটা দূর মারছে, পরে আমরা দইরা ইচ্ছা মতে মুড়াই আয়ার পরে থানার দিছি। কী কাম হইব, 2 দিন পরে আয়া পড়ছে শেষ। দেশের পরিস্থিতিও খুব খারাপ, আসলে প্রশাসনিক দুর্বলতার কারণে এমনটা হয়েছে। আর বিশেষ করে প্রতিটা গ্রামে মাদক সেবীদেরও সরাসরি হয়ে গেছে গা। সবটি গ্রামের অবস্থা বাংলাদেশের একই অবস্থা। খবর নিয়ে দেখেন যে মাদক কারবারিরা কত অনায়াসে ব্যবসা করতেছে, আর এই ফুলাফান মাদক কিনা কিনা এই ওপেন খাইতেছে, কেউ প্রতিবাদ করে না। আর যারা মাদক সেবন করে বেশিরভাগ লাঠিয়াল পরিবারের, তাদেরকে ভয়েও কেউ কিছু কনা। অনেক গ্রামে এমন আছে যে বয়ে কেউ কিছু কনা, রাস্তার কিনারা বয়া গাঞ্জা খাইতেছে ওপেন, কেউ কিছু বলার নাই। আমি অনুরোধ করতেছি যে শহরের অবস্থা তো খারাপ, আপনারা দেখছেন, ওই বড় বড় শহরগুলোতে তো মানুষ বাইরেতেই পারে না। আর বিশেষ করে গ্রামের কথা কই, আমি যেহেতু গ্রামের মানুষ, আপনারা একটু সতর্ক থাকবেন, বাড়ি ঘরের দরজা খুব ভালোভাবে দিবেন। রাতে চুরের উৎপাত খুব বাইরে গেছে গা। দেশের পরিস্থিতির সাথে কিন্তু গ্রামের পরিস্থিতিটা বিবেচনা করার লাগে। গ্রামের অবস্থাও একই অবস্থা। আপনারা যখন মোবাইল নিয়ে নির্জন রাস্তা দিয়ে গ্রামের আটবেন, রাতে কিন্তু রাস্তাতে লাইট থাকে না, অন্ধকার থাকে। অন্ধকার জায়গায় যখন মোবাইল নিয়ে টেয়া পয়সা লয়ে আটবেন, তাইলে একটু সাবধানে আইটেন। এখন কিন্তু শহর থেকে গ্রামের ফুলাফান আরও বেশি বেপরোয়া হয়ে গেছে গা। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আর খুব সতর্ক থাকবেন। এই স্বর্ণ অলঙ্কার পয়রা রাস্তা দিয়ে আইটেন না, আটলে যে কোনো সমতাফা দিয়ে লয়ে যেতে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। গত রাতে আমি হাসতে হাসতে শেষ যে গরুর বাছুর রে আতফাও বাইন দেয়া সুরে কি কান্দ করে লয়া জাগা, এটার নাম কোনো কথা হইলো? চিন্তা করে দেখছেন একবার যে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষদের আমি অনুরোধ করতেছি, আপনারা দরজা জানালা ভালোভাবে লাগাইয়া তারপর ঘুমাইবেন, খুব সতর্ক থাকবেন। স্বর্ণ অলঙ্কার পয়রা যাতে মহিলারা বাইরে না বাইর, একটু সতর্কভাবে বাইরে। আর মেহমান টেমান দূরের থেকে আইলে অপরিচিত মানুষ ফুলাফান উৎফাইত হারা তাফাদা কানের জিনিস লয়ে যাবো গা, স্বর্ণের অলঙ্কার লয়ে যাবো গা, পরে পড়বেন বিপদ। আপনারা সতর্ক থাকবেন। ফ্রিজের মাংস খুললে লয়া জাগা, হাঁস মুরগা লয়া জাগা, এই তারপর লাউ সই যা আছে সব লয়া যেতেছে গা। কি যে একটা অবস্থা, গরুর বাছুর রে আতফ বাইন্দা কান্দ করে লয়া জাগা, ইতানের নাম কোনো কথা হইলো? গ্রামেও যদি এটা শুরু হয়ে জায়গা, তাহলে আমরা কোন অবস্থাতে আছি একবার চিন্তা করে দেখেন। আসলে এর প্রতিকার কিভাবে হইব আমরা জানি না, আল্লাহ ভরসা, আল্লাহ যদি মাফ করে। আসলে সামনে রমজান মাসের সামনে রাইকা, বিশেষ করে ঈদের সামনে রাইকা, এটা আরও বেশি বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সবাই সাবধানে থাকেন, একটু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।